আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন চোখের পানি রাখতে পারেন না রে পয়গম্বর। আপনার কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাই, অন্য কোনো কিছুতে এত মজা পাই না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, যুবক তাহলে কি তুমি ঈমান আনতে চাও? নবীজির হাত মুবারক ওই মুসআব ইবনে উমাইর বুকের মধ্যে যখন রাখলেন, মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর এত শান্তি আমি পাইতেছি, জীবনে মা বাবা কত আদর করছে, এত শান্তি আমি পাই নাই। আপনি যখন আমার বুকের মধ্যে হাত দিছেন এত পরিমাণ শান্তি আমার লাগতেছে। ওগো পয়গম্বর আপনি আমারে কোনি কালিমা পড়ায়া দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব তাহলে তুমি কালিমা পড়িয়া লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? তোআতে তাও في قطاعت همزه تو ای امانت و ایجابت همزه تو طاعت تو في قطاعت همزه تو ای امانت و ایجابت همزه تو توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ ہر مرد کی تابوتوں کیا اور ہے نشانہ ہر مرد کی تابوتوں کیا اور ہے نشانہ اے بندہ خدا چاہو گا ان کی ملاقات जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি এখানে আসার তৌফিক না দিতেন তাহলে আমরা একটা মানুষও এখানে আসতে পারতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া এমন একটা জায়গায় আনছেন, নবীজি জানায়া দেয় এই জায়গাটা কত দামি জানেননি? নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, নবী ডাক দিয়া কয়, শুনো, ওই জায়গাটা জীর্ণ শীর্ণ হইতে পারে, নিচের মধ্যে বিছানা হালকা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা কত দামি জানো? নবী ডাক দিয়া কয়, এই জায়গাটা হইল জান্নাতের বাগান, এই জায়গাটা হইল জান্নাতের বাগান। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা যদি কবুল করেন, এমন হইতে পারে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কত নিয়ামত পাইলাম, এই নিয়ামতের শুকরিয়া আজকে আমাদের ভিতরে নাই।
এই মাহফিলটা যদিও ছোট হয় কিন্তু দেখতে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। এরপরে রাসূল বলেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি যখন থাকবো না তখন তোমরা কি অনুসরণ করবা? রাসূল বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, রবের কালাম। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো তাহলে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআনের মাহফিল। আপনি মনে করেন না যে এটার দাম কম। এটার দাম কি কম না? অনেক বেশি, অনেক বেশি। যতক্ষণ আলোচনা চলবে, এরকম সামিয়ানা থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে বেষ্টনী দিবে, পাহারাদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কারণ যে উলামায়ে কেরাম কথাগুলো বলতেছে সবাই কোরআন থেকে কথা বলতেছে, সবাই হাদিস থেকে কথা বলতেছে, রবের রহমত নাজিল হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, রাসূলের আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন তো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতেই পাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন তো দুনিয়াতে থাকতে জান্নাতের 3 নাম্বার সার্টিফিকেট পাইছেন। রাসূলের আদর্শ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন তো দুনিয়াতে থাকতে জান্নাতের 4 নাম্বার সার্টিফিকেট পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে টিকিট পাইছেন এবং সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, আহা, এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, এরপরেও সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখের এই গাল দিয়া চোখের পানি পড়তে পড়তে, দেখবেন মেঘের পানি অথবা টাঙ্কির পানি যেখানে পড়ে দাগ হয়ে যায়, সাহাবায়ে কেরামের প্রত্যেকের গালের অবস্থা এরকম ছিল যে চোখের পানি পড়তে পড়তে বোঝা যাইতো যে তারা এত কাদা কাঁদে এই গালের মধ্যে চোখের পানি দাগ পড়ে যেত। তাহলে চিন্তা করেন, তারা সব সময় ভাবতো যে এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করছে। নবীর আদর্শ কি ছিল? আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী ছিলেন, যিনার নাম হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে সাহাবায়ে কেরামের একটা দল গেলেন, গিয়া বললেন, আপনি নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহ তাআলার কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পুরা কোরআনই হইল নবীজির জীবন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তে কোরআন অনুযায়ী আমরা কয়জন চলি? এই কোরআনের
যে সূরাগুলো আছে কয়জন মুখস্থ জানি, অথচ এই কোরআনের ছোঁয়া পেয়ে সাহাবায়ে কেরাম যারা ইমানদার ছিল না ইমান আনছে, এরপরে শহীদ হইছে, জান্নাতের উচ্চ মাকাম তাদের নসিবে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিল মক্কার হিরু যাকে বলা হইতো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনছেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। তিনার বাপে অনেক ধনী ছিল, তিনার বাপ এত ধনী ছিল, মক্কার মধ্যে সুনামধন্য একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মুসআব ইবনে উমাইর এত সুন্দর ছিল, আরবের যুবক যারা ছিল তার স্টাইল ফলো করত, তার চুলের স্টাইল কেমন, তার জুতার স্টাইল কেমন, তার জামার স্টাইল কেমন, এত সুন্দর আতর ব্যবহার করত যে দ্বিতীয় আতর আর কেউ ব্যবহার করতে পারত না। সুবহানাল্লাহ। সে যখন জানতে পারল যে আমি তো দুনিয়া মুখী হয়ে গেছি, আবু জাহেল একদিন গেল, গিয়ে বলে, কারণ আল্লাহ কাকে কখন হেদায়েত দান করে তো কেউ জানে না, কথা ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আপনারা আসছেন, কার কখন হেদায়েত হয় বা বলা যায় না। আবু জাহেল গিয়া কয়, ভাতিজা তুমি অনেক সুন্দর, দেখতেও খুব সুদর্শন, তোমাকে নেতা নেতা লাগে, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, যদি যাও তাহলে কিন্তু তার ধর্মের অনুসারী তোমারে বানায় ফেলবে। আবু জাহেল ডাক দিয়া যখন এই কথা বলছে, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, চাচা মক্কার মধ্যে অনেক মানুষ থাকতে আপনি তার ব্যাপারে কেন আমাকে নিষেধ করছেন? আমি যেটা বলছি সেটা শুনো, কাজে আসবে। মুসআব ইবনে উমাইর তখন চিন্তা করলো, কি ব্যাপার, চাচা আমার এই কথা কেন বলল? তিনি এবার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া অ্যানালাইসিস করতে গেছেন আসলে কেন নিষেধ করলো। গিয়া দেখে নবীজি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসআব ইবনে উমাইর নবীজির কোরআন তেলাওয়াত যখন শুনছেন, নবীজির কোরআন তেলাওয়াত শুনে তার নিজের অজান্তেই চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর অন্যদিকে তার কোনো নজর নাই, শুধু দাঁড়ায়া তিনি কোরআন তেলাওয়াতই শুনতেছেন। সুবহানাল্লাহ। নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ, মুসআব ইবনে উমাইর বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আসার পর এবার নবী কোরআন তেলাওয়াত করতেছেন। মুসআব কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছেন, কারণ কোরআন তেলাওয়াতে এত মজা দুনিয়ার কোনো কিতাবের পড়ার মধ্যে এতটা মজা নাই। কারণ কোরআন তেলাওয়াত তো সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা তো আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। মুসআব যখন তেলাওয়াত শুনে চোখের পানি রাখতে পারে না। মুসআব এবার দ্বিতীয় দিন তেলাওয়াত শুনে আর যতক্ষণ নবী তেলাওয়াত করেছে চোখের পানি পালায়া কান্দে। মুসআব আবার দ্বিতীয় দিন নবী তেলাওয়াত শেষ করার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি আবার তৃতীয় দিন আসলেন। দেখি নবীর তেলাওয়াত কত মজা, এত সুন্দর করে কোথা থেকে তিনি তেলাওয়াত করেন। এবার তৃতীয় দিন আবার মুসআব যখন তেলাওয়াত শুনে, মুসআবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, অথচ মুসআব ঈমান আনে নাই। মুসআব এবার তৃতীয় দিনই তেলাওয়াত শুনল। তৃতীয় দিন তেলাওয়াত শোনার পর এবার তিনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় বিছানায় ঘুমাইছে রে ভাই, কিন্তু বিছানার মধ্যে ঘুমাইতে গেছে মুসআব,
তার মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে গেছে। হায় হায়, এত মধুর তেলাওয়াত কিভাবে নবী করে? আবু জাহেল আমারে বলল যে মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, তিনি যে এত মধুর তেলাওয়াত করে, এই তেলাওয়াত না শুনলে আমার মনের মধ্যে শান্তি লাগে না। মুসআবের ছটফটানি শুরু হয়ে গেছে। মুসআব ঘুম আসতে পারতেছে না। এবার মুসআব সকালবেলায় নবীর দরবারে গিয়ে হাজির, নবীর কাছাকাছি যাইতে পারে না। বিকাল হয়ে গেছে, দারুল আরকামে নবীজি বসা। নবীজি দেখলেন দূরে একটা যুবক দেখা যায়। একজন সাহাবীরে পাঠাইলেন, ও সাহাবী যাও গিয়া দেখো ওই যুবকটা প্রতিদিন দেখে আসে আবার চলে যায়, যুবকের পরিচয়টা জানো। একজন সাহাবী গেলেন, সাহাবী যাওয়ার পর এবার গিয়া দেখে যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। কারণ যুবকের চেহারা বড় সুন্দর। সুন্দর মানুষ দেখবেন কান্না করলে মুখ লাল হয়ে যায়, কথা ঠিক কিনা? মুখ লাল হয়ে যায়। যুবকরে ডাকতে কই, যুবক তোমারে নবী ডাকছে। বলে আমারে নবী ডাকছে। বলে হ্যাঁ। বলে নবীর কাছে আসো। যুবকটা নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দিয়া কয়, মাসমুকা, তোমার নাম কি? এবার মুসআব ডাক দিয়া কয়, আমার নাম হলো মুসআব ইবনে উমায়ের। এবার ডাক দিয়া কয়, তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম অমুক। এবার নবী ডাক দিয়া কয়, তোমার বাপের তো আমি চিনি, তোমার বাপ তো বড় একজন ব্যবসায়ী। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমার বাবারে চিনেন? বলে হ্যাঁ, আমি তোমার বাবারে চিনি। তুমি এখানে কেন দাঁড়ায় কান্না করতেছিলা? ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন ধরে আমি এখানে আসতেছি। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন চোখের পানি রাখতে পারেন না রে পয়গম্বর। আপনার কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাই, অন্য কোনো কিছুতে এত মজা পাই না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, যুবক তাহলে কি তুমি ঈমান আনতে চাও? নবীজির হাত মুবারক ওই মুসআব ইবনে উমায়ের বুকের মধ্যে যখন রাখলেন, মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর এত শান্তি আমি পাইতেছি, জীবনে মা বাবা কত আদর করছে, এত শান্তি আমি পাই নাই। আপনি যখন আমার বুকের মধ্যে হাত দিছেন এত পরিমাণ শান্তি আমার লাগতেছে। ওগো পয়গম্বর আপনি আমারে কোনি কালিমা পড়ায়া দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব তাহলে তুমি কালিমা পড়িয়া লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব কালিমা পড়লেন। নবী ডাক দিয়া কয়, মুসআব আজকে থেকে তুমি ইমানদার হয়ে গেলা, তবে সাবধান, ঈমান আনার কথাটা কিন্তু বাড়িতে বলা যাবে না। বাড়িতে যদি বলো তাহলে তোমার মা বাবা তোমাকে কষ্ট দিবে। এবার মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর ঠিক আছে, আমি গোপনে গোপনে আপনার কাছে আসব এবং কোরআন হাদিস শিখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল তো এখন আমাদের মাঝে নাই, তবে আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন হাদিস আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন হাদিস আছে না নাই? আরো নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী ডাক দিয়া কয়, শুনো, আমি নবী যখন থাকবো না আমার ওয়ারিস হিসেবে উলামায়ে কেরাম থাকবে। উলামায়ে কেরাম রে তোমরা তাজিম করে চলবা। নবী এক হাদিসের মধ্যে বলেন,
কেউ যদি উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেয়। মুসআব কোরআনের কারণে হেদায়েত পাইল, ঈমানের নূর পাইল। আমরাও যদি নিজের ভিতরে ঈমানের নূর বাড়াইতে চাই, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলি, তাহলে আমাদের ঈমানের নূর আরো বেড়ে যাবে, ঠিক কি না? মুসআব এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি যে বলছেন আমি বাড়িতে ঈমানের কথা বলবো না, তবে প্রতিদিন আমি আপনার দরবারে আসব আর আপনার থেকে কোরআন সুন্নাহ শিখব। এইভাবে যখন শিখতে লাগলো রে ভাই, এবার নবী যখন তারে শিখাইতেছি, একদিন নবীর দরবার থেকে মুসআব যায়। মুসআব যখন বাড়ির দিকে যায়, দেখবেন যারা আসলে ইমানদার, যাদের ভিতরে ইমানটা খাঁটি, ওই লোকগুলা কোনো সময় অন্যায় পছন্দ করে না। কথা ঠিক কিনা বলেন? ওই লোকগুলো গোপন কোনো জিনিস রাখতে চায় না, সত্য যে জিনিসগুলা এইগুলা প্রকাশ করে দিতে চায়। মুসআব ডাক দিয়া কয়, আমার মনের ভিতরে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা, মুসআব ডাক দিয়া কয়, আমি যে ঈমান এনেছি এই ঈমান তো মিথ্যা ঈমান নয়, এই ঈমান তো সত্য ঈমান। আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম নয়, এটা তো সত্য ধর্ম। আমি যে কোরআন শিখতেছি এই কোরআন তো মিথ্যা কোরআন নয়, এই কোরআন তো সত্য কোরআন। আমি যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, নবীও তো মিথ্যা নবী নয়, সত্য নবী। তাহলে কেন আমি ঈমানের কথাটা বাড়িতে জানাবো না? মুসআব মনে মনে নিয়ত করলেন, আজকে আমি আর দেরি করব না, আমি আজকে ঈমানের কথাটা বাড়িতে জানায়া দিব। মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তার মারে ডাক দিছে, ওগো মা, দরজাটা একটু খোলো। জোরে যখন মারে ডাকছে, এবার মুসআবের মা, এবার হঠাৎ করে সন্তানের ডাক শুনে মুসআবের মা কয়, আমার সন্তান তো এইভাবে কোনোদিন ডাকে না। কারণ মুসআব বড় ভদ্র ছেলে ছিল, মারে কোনোদিন জোরে ডাক দেয় নাই, আদবের সাথে ডাকছি। আজকে গিয়ে আবেগে মারে মা কয়ে ডাক দিছে, মা গো, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে আসো। মা তাড়াতাড়ি বাহির হয়েছে। সন্তান, কি হয়েছে? বলে, মা গো, আজকে তোমার কাছে একটা গোপন রাজ আমি প্রকাশ করে দিব। বলে, কি রে সন্তান, কি গোপন কথাটা প্রকাশ করবি? বলে, মা গো, আমি কোথায় যাই তুমি কি জানো? মা ডাক দিয়ে কয়, সন্তান, তুমি কোথায় যাও আমি তো জানি না রে বাবা। বলে, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও মা গো, আমি নবীর দরবারে প্রতিদিন যাই। বলে, সন্তান, তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও? সে তো আমাদের ধর্মের না, সে তো অন্য ধর্মের। ডাক দিয়া কয়, মা গো, এই কথা বলবা না। সেই যে ধর্মের দাওয়াত দেয়, এই ধর্ম হইল সত্য, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম হইল মিথ্যা। ওগো মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা এই কথা যখন শুনলো, কেমন জানি আশ্চর্য হয়ে গেল, আসমান যেন মাথার উপরে পড়ে গেল। ডাক দিয়া কই, সন্তান, তুই কেন অন্য ধর্মে চলে গেলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? তোরে তো আদর কম করি নাই। ডাক দিয়া কই, মা গো, সত্য যেটা এটাই তো আমি মানছি, মিথ্যা আমি ছেড়ে দিয়েছি। এবার মার রাগ উঠেছে। মা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, সবাইরে যখন ডাকছি, ডাকার পরে কয়, এই যে দেখো তোমার ছেলে কি বলে। বলে, আমার ছেলে কি কয়? বলে, তুমি শোনো। এবার ডাক দিয়ে কয়, সন্তান, কি হয়েছে? বলে, আব্বা জান, আমি
কোথায় যাই জানোনি? বলে না রে সন্তান না। কোথায় যা জানি না। বলে নবীর দরবারে যাই, আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কারণ ইমানদার কখনো মিথ্যা কথা কয় না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো প্রতিদিন টেলিফোনে হাজার হাজার মিথ্যা কথা কই, কথা ঠিক কিনা কন? টেলিফোন যদি কেউ করে কোথায় আছেন, যদি তাহেন বাড়িতে কোন যে বাজারে, কথা ঠিক কিনা বলেন? নবীজি জানাইছে একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার? ৭,০০০ বছর। কিন্তু আমরা অনেকে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলি, কথা ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না। মুসআবের বাবা এবার ডাক দিয়ে কয় সন্তান কেন তুমি অন্য ধর্মে চলে গেলা? কয় বাবা এটা তো সত্য ধর্ম, আমি তো মিথ্যা ধর্ম গ্রহণ করি নাই, সত্য ধর্মই গ্রহণ করছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসআব যখন এই কথা বলছে, বাবা ডাক দিয়ে কয় শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। বলে কেন? বলে তুমি আমাদের ধর্মে চলে আসো, ঈমান ছেড়ে দাও। বলে না বাবা আমি ঈমান ছাড়তে পারবো না। কয় না ঈমান ছাড়তে হবে। কয় ঈমান যদি না ছাড়ো তাহলে এক্ষুনি তোমাকে ঘরে বন্দি করা হবে। মুসআব ডাক দিয়ে কয় বাবা তুমি আমারে ঘরে বন্দি করতে পারো, মারতে পারো, এরপরও আমার ঈমান ছুটাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআবের বাবা ডাক দিয়ে কয় এরে মুসআব তোরে আমি ভালো করে বুঝায় বলতেছি তুই ঈমানটা ছেড়ে দে। না বাবা না, মারতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআবের বাবা কয় ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, তালা নিয়ে আসো। মুসআব রে আর ঘরের বাকিরে দেওয়ার জন্য দিব না। এবার ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। এবার মুসআবের হাতের মধ্যে শিকল দিয়া তার হাতটা বেঁধে দিল, এরপরে পাওয়ার মধ্যে শিকল লাগায়া পাওটাও বেঁধে দিল, এরপরে তালা লাগায়া দিল। একটা ঘরের ভিতরে ঢুকায়া মুসআবের ঘরের দরজার মধ্যেও তালা দিয়ে দিল। আর মুসআবের মা ডাক দিয়ে কই শুনো, আজকে থেকে মুসআবরে কোনো খাবার দাবার দেওয়া হবে না, সে যদি ঈমান না ছাড়ে। মুসআব সাথে সাথে ডাক দিয়ে কয় মা ভালো করে শুনে নাও, মুসআবের জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন ঈমানদার! আর আমরা এমন দুর্বল ঈমানের অধিকারী হয়েছি, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব আমরা একেবারে ছেড়ে দিতেছি, একটাও সঠিকভাবে মানার চেষ্টা করি না। কিন্তু আল্লাহর কাছে যে জবাব দিতে হবে সেই চিন্তা ফিকিরও আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? মুসআব ডাক দিয়ে কই মা ঈমান ছাড়বো না। মুসআবের মাও চলে গেল, মুসআবের বাবাও চলে গেল। দেখেন কেমন ঈমানদার মুসআব, কেমন কোরআন পাগল আর নবী পাগল। এবার মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, সেজদায় পড়ে গেছে আর আল্লাহর ডাক দিয়ে কয় ওগো আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি। ওগো আল্লাহ দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ আমার অন্তরে দুঃখ একটাই, আমি আজকে থেকে নবীরে দেখতে পারবো না, আমি নবীর জবানের কোরআন তেলাওয়াত কি শুনতে পারবো না। এই কথা বলে সেজদায় পড়ে রবের নিকট কাঁদে। মুসআব যখন রবের নিকটে কাঁদে আপনারাই জবাব দেন, রব শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শুনে কি শুনে না? আল্লাহর কেমন খাঁটি বান্দারা আল্লাহরে ডাকতেছি। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বান্দা বিপদে আছে, আমার বান্দারে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করিয়া দে। আমার বান্দা বড় কোরআন প্রেমিক, আমার বান্দা বড় আমার নবী প্রেমিক। এ ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দারে তাড়াতাড়ি সাহায্য করে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করিয়া দে। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক
মালিকই দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনি খুদার রহমত আসে নমরুদেরই দায় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইকালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সতু কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসরাত ওয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নুঈনু জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মুসআবের দোয়া আল্লাহ কবুল করেছেন কারণ মুসআব ইমানদার নেককার আগে ছিল বেঈমান এখন ঈমান আনার কারণে কোরআনের পাগল হওয়ার কারণে নবী পাগল হওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে ঠিক কি না আল্লাহ কই যা তাড়াতাড়ি আমার বান্দারে সাহায্য কর সুবহানাল্লাহ কইতেন কষ্ট হইতেছে মনে হয় কার কার কষ্ট হইতেছে না দেখি তো হাত তুলে আল্লাহরে দেখান কার কার কষ্ট হইতেছে না মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিল সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে নেককার বান্দার দোয়া দেখেন আল্লাহর কাছে কিভাবে কবুল হয় মুসআবের ঘটনা বুখারী শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেন যে মুসআব দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ কুরআনের জন্য আমার মনটা বড় পাগল নবীর জন্য মনটা বড় পাগল আল্লাহ ডাক দেয়া কয় যা আমার এই পাগল বান্দারে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ নেককার বান্দার দোয়া এমন দামি একটা ঘটনা বলি পরে এই ঘটনা বলতেছি একটা লোক ছিল অনেক ধনী যাকে সওদাগর বলে ডাকতো এলাকার সবাই ওই লোকের একটা ছেলে ছিল ছেলেটা খুব বদমিজাজি ছিল অনেক সময় এরকম হয় কি হয় না যে ধনী লোকের ছেলে বদমিজাজি হয় খারাপ হয় নিশাগ্রস্ত হয় মাইয়া খুর হয় কথা ঠিক কিনা বলেন কত মেয়ের সাথে জিনায় লিপ্ত হয় এমন আছে না নাই আমগো দেশে মনে হয় এগুলা নাই আছে না নাই ঢাকার শহরে গেলে দেখবেন হায় হায় মেয়েদের এমন অবস্থা এগুলো তো হুজুররা আগে কত ওয়াজ করছে এখন নতুন করে আর কি কইব আগে দেখতাম ছোটবেলায় আমরা হুজুররা বলতো যে পেট খালি ফিট খালি আর এখন সবই খালি দিন কথা ঠিক কিনা বলেন সব খালি আহারে লজ্জা শরম বলতে নাই রাসূল বলছেন কিয়ামতের আগ মুহূর্তে মেয়েরা উলঙ্গ থাকবে সাহাবায়ে কেরাম বললেন কি ব্যাপার নবী উলঙ্গ থাকবে মানে বলে এমন পোশাক পরবে যে উলঙ্গের চাইতেও আরো বেশি খারাপ দেখা যাবে কথা ঠিক কিনা বলেন এমন টাইট পিট জামা পরে এখন ওড়না দেয় না আগে ওড়না গলায় ঝুলাইতো আগে কি করতো মাথা ঠিক মতো ঘুরতো না কোনো রকম রাখতো এরপরে আইছে গলা এরপরে কোনো রকম এখন করে ওড়নাই নাই কথা ঠিক কিনা বলেন এই যন্ত্রণায় কত মানুষ এই মেয়ে পাগল হইয়া কত যুবকরা আজকে জীবন দিতেছে কথা ঠিক কিনা বলেন এই মেয়েদের প্রেমে পইরা জীবন দিও না
আল্লাহর প্রেমে পড়ো। আল্লাহর প্রেমে পড়লে সহজ হবে, কারণ আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবা আর আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিবে। সুবহানাল্লাহ। আর প্রেমিকার সাথে 10 বছর প্রেম করবা, এরপরও দেখবা তোমার কাছে বিয়ে বইতো না, আরেক বেটার সাথে বইব। কথা ঠিক কিনা বলেন? চাকা গুল পয়সা গুল গুহুল আলু গুল, এর চেয়ে বেশি গুল মনের গন্ডগোল। ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। ঠিক কিনা? মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। ও জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়। সবার মনে একই আওয়াজ, হাইরে হাইরে হাই। ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, চরিত্র ভালো করার দরকার আছে না নাই? মেয়েদেরকে বলি, ও মা, তোমার চরিত্র ভালো করার দরকার। আল্লাহর হুকুম, পর্দার যে বিধান আছে, এইগুলা মানার দরকার আছে না নাই? দোতলায় বৈশা রইছে, তো দোতলার যখন বৈশা রইছে, দোতলায় বসলে তো পাশের ঘরের যদি নিচা ঘর থাকে, জানালা যদি খোলা থাকে, তাহলে দেখা যায় কে কি করে। কথা ঠিক কিনা বলেন? এখন পাশের যে ঘর, এই ঘরের লোকটা খুব দিনদার, মসজিদের ইমাম, নেককার মানুষ, তার একটা মেয়ে আছে। এই মেয়েটা বড় দিনদার, নেককার। জীবনে কোনোদিন এই মেয়ের চেহারা কোনো পরপুরুষে দেখে নাই। সুবহানাল্লাহ। পরপুরুষে দেখে নাই। তো মেয়েটা জানে না যে সে দোতলায় বৈশা রইছে, তো সে আসছে একটু বাহিরে জানালার পাশে কাপড় লাড়ার জন্য, কাপড় ছড়ানোর জন্য। এখন ওই যুবকটা ওই জানালার দিকে খেয়াল গেছে এবং মেয়ের চেহারা দেখছে। চেহারা দেখে তো যুবক পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ বলেন, পাগল হয়ে গেছে। এখন পাগল হওয়ার পরে এখন মেয়েরে কুপ্রস্তাব দেয়, তোমার সাথে প্রেম করব, ভালোবাসা করব, এই প্রস্তাব দিতেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলে, শোনো, আমি তো একমাত্র ভয় পাই আল্লাহকে, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আমি কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরের কাজ করি না। সুবহানাল্লাহ। তোমার যদি মন চায়, আল্লাহ তো হালাল ব্যবস্থা করে দিছেন, যেটা বিবাহ, তুমি আমারে হালাল বিবাহ করলেই তো হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এখন কোনোভাবেই যেহেতু মেয়েরে পটানো যায় না, এবার যুবক কি করলো, তার বাপের কাছে, তার বাপের দিয়ে প্রস্তাব দিল। এখন যেহেতু ইমাম সাহেব খুব দুর্বল, গরিব, এখন সওদাগর, অনেক এলাকার সুনামধন্য মানুষ, সে যাইতে চাচ্ছে না। কয়ারে এরা গরিব মানুষ, এমন আছে না নাই? অথচ রসুল বলছেন, খুব ভালো করে বুঝবেন, রসুল বলছেন 4টা জিনিস দেখে তুমি বিয়া করাও তোমার ছেলেকে, 4টা জিনিস দেখে তোমার মেয়েকেও তুমি বিবাহ দাও। 1 নাম্বার, সে সুন্দর কিরকম, 2 নাম্বার, তার বংশ কিরকম, 3 নাম্বার, তার টাকা পয়সা সম্পদ কিরকম আছে, 4 নাম্বার, তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। এখন তো বর্তমানে দিনদারিত্বর প্রাধান্য দেওয়া হয় না, বাকি 3টার প্রাধান্য দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? অথচ রসুল বলছেন, হ্যাঁ 4টা দেখবা, তবে 4টার মধ্যে যদি 3টা না থাকে, সুন্দরীও না হয়, আর বংশ ওই রকম ভালো না, এরপরে বেশি সম্পদও নাই, রসুল বলেন যদি দিনদারিত্ব থাকে, এই দিনদারিত্ব যার ভিতরে আছে, ছেলে হোক মেয়ে হোক, তার কাছেই তুমি বিবাহের প্রস্তাব দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখন গরিব বইলে সে যাইতে চায় না, এরপরও ছেলে জোর করে পাঠাইছে। জোর করে পাঠানোর পরে গেছে, যাওয়ার পরে এবার ইমাম সাহেব বলতেছে, দেখেন আপনার ছেলের ব্যাপারে এলাকায় অনেক কথাবার্তা আছে, কারণ কোনো বাপেই চায় না যে একটা খারাপ ছেলের কাছে তার মেয়ের বিবাহ দিক। কথা ঠিক কিনা বলেন? এখন বলেন, না আসলে আমারে মাফ করবেন, আপনি সম্মানিত মানুষ, আপনার কাছে আমার মেয়েরে, আপনার ছেলের কাছে আমার মেয়েরে বিবাহ দিতে পারবো না, আপনি চলে যান। এখন সওদাগর চলে গেছে, খুব রাগ হয়েছে, কে রে বিবাহ দিল না? আরে ভাই, আমার মেয়ে, আমার ছেলে, আমি ইচ্ছা করলে বিবাহ দিব, না হয় দিব না, এটা রাগ হওয়ার কি আছে? কথা ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওই মেয়েটার আরেকটা ছেলের কাছে বিয়ে হয়েছে, দিনদার ছেলে।
কিন্তু রবের কি ফাইসালা, ওই যুবকের 3টা সন্তানও হয়েছে, কিন্তু যুবকটা অসুস্থ হয়ে মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে। এখন ওই যে যুবক, ওই যুবক তো মেয়ের জন্য খুব পাগল ছিল। পরবর্তীতে যুবক ওই এলাকার মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, খাবারের অভাব, অনটন শুরু হলো। তখন ওই যে লোকটা, মেয়েটা, তার যে বিবাহ হয়েছিল, এখন তো তার স্বামী নেই, এখন ঘরের ভিতরে খাবারও নেই, কি করবে? এলান দিল সৌদাগরের ছেলে এলাকার মধ্যে খাবার বন্টন করবে, খাবার বিতরণ করবে। মেয়েটা তার 3টা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইল, একবারে পর্দার সহিত লাইনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে সকলেই যখন ত্রাণ নিতেছে, চাল ডাল এইগুলো নিচ্ছে, মেয়েটারও সিরিয়াল আসছে। আসার পরে ছেলেটার কৌতূহল জাগলো, কি ব্যাপার, এখানে বুরকা পরে, আমার এলাকার মেয়েরা তো কেউ বুরকা পরে না, এই মেয়েটা তাহলে কে? সে জিজ্ঞেস করলো, তোমার বাপের নাম কি? বলল অমুক। পরে সে চিনে ফেললো, তুমি কি তার মেয়ে? কয় হ্যাঁ। কয় সাইডে দাঁড়াও। মেয়েটা দাঁড়াইলো, সবাই ত্রাণ দিল, কিন্তু মেয়েটারে দিল না, মেয়েটারে দিল না। শেষ পর্যন্ত মেয়েটারে ডাক দিয়া কয়, শোনো, তোমার পিছে আমি অনেক ঘুরছি, তোমার কুপ্রস্তাব দিছি, তুমি রাজি হও নাই, তোমার ব্যাপারে আমি শুনছি যে তোমার স্বামী মারা গেছে, তো এখনো সময় আছে, আমার সাথে যদি 1 রাত সময় দাও, সারা জীবন আমি তোমার দেখাশোনা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি কুপ্রস্তাব না সুপ্রস্তাব? কুপ্রস্তাব। মেয়েটা কি ডাক দিয়া কয় শুনেন, মেয়েটা ডাক দিয়া কয়, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। মেয়েটা ডাক দিয়া কই শুনেন, চরিত্রটা এখনো ভালো হয় নাই, তবে যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের রিজিক আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিবে এটা আল্লাহর ব্যাপার। তবে ভালো করে শুনে রাখেন, আমার চরিত্র বিক্রি করে আমি খাবার নেওয়ার প্রয়োজন নাই। যেই মালিক আমারে বানাইছে, সেই মালিক ইচ্ছা করলে আমার ঘরের ভিতরে খাবার পৌঁছায় দিতে পারে। যুবকরা যখন এই কথা বলল, যুবকটা আবার বলল, বুঝে দেখো, তুমি যদি রাজি হও সবকিছু হয়ে যাবে। তার 3টা সন্তান, খুব খেয়াল করেন, 3টা সন্তানের মধ্যে বড় যে ছেলেটা, তার বয়স হইল 7 বৎসর। কিতাবের মধ্যে লেখে, ওই ছেলেটা মারে বারবার আঁচল টানতেছে আর বলতেছে, মা গো, সৌদাগরের ছেলের সাথে তোমার কি ঝামেলা হইতেছে? সবাই রে খাবার দিল, তোমারে দেয় নাই। সে যেটা বলতেছে মেনে নাও গো মা, ছোট্ট বাচ্চা তো বুঝে না। এবার মা ডাক দিয়ে কই, শুনো, যেই রজ্জাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যেই মালিকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, সেই মালিকে চলো আমার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিবে। মহিলাটা চলে গেল। যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি পরিমাণ তার ভিতরে আল্লাহর ভয়। তার পিছনে তো ঘুরলাম, এরপরও কাজ হয় নাই। এখন যদি সে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে আমার নামে বদদুয়া করে, তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। তার খাদেমরে ডাক দিয়ে কয়, খাদেম তাড়াতাড়ি যা, এখন ওই মহিলা যদি আমার ব্যাপারে বদদুয়া করে আমি ধ্বংস হয়ে যাব, তাড়াতাড়ি যা, তার ঘরের খোঁজ খবর নে, সে কোথায় থাকে। মহিলা যাইতে যাইতে আরেক রাস্তা দিয়া তারা খাবার নিয়া, 1 বৎসরের খাবার নিয়া অন্য রাস্তা দিয়ে চলে গেল। যুবকটা চলে যাওয়ার পর এবার একটা পাতার মধ্যে, কাগজের মধ্যে লেখছে, যেই মালিকের ভরসা তুমি করছিলা, সেই মালিকের উসিলায় সেই মালিক আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে খাবার পৌঁছে দিছে। আমার জন্য একটু তুমি দোয়া করবা, আমি একজন আল্লাহর নগণ্য গোলাম বান্দা। এই কথা একটা কাগজে লেখা, 1 বৎসরের খাবার তার ঘরের সামনে নিয়ে দিয়া ওই যুবকটা আড়ালে চলে গেছে। মহিলা যখন বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুইকাই দেখে এত বড় খাবারের ত্রাণ। এবার মহিলা কয়, আলহামদুলিল্লাহ, এত খাবার কোথা থেকে আসলো? মহিলা আশ্চর্য হয়ে গেল। এবার কাগজের মধ্যে
মধ্যে তাকায় দেখে কাগজের মধ্যে লেখা আছে কে দিয়েছে, কিন্তু নাম প্রকাশ্য নাই। দোয়া চেয়েছে ওই ব্যক্তিটা, মহিলার সাথে সাথে যাই নামাজ বিছাইছে আর রবের নিকট 2 রাকাত নফল নামাজ শুকরিয়ার নামাজ আদায় করছে। আর নামাজ আদায় করে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার ইজ্জত নষ্ট করো নাই, আমি আমার ইজ্জত হেফাজত করেছি। ওগো আল্লাহ, তোমার কোন বান্দা আজকে আমার এখানে খাবার পাঠিয়ে দিয়েছে? ওই যে খারাপ লোকটা আমার ইজ্জত হরণ করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ আমার চরিত্রকে হেফাজত করেছি। আল্লাহ খোদা অবস্থায় খারাপ লোকের চেহারা দেখাইলা, কিন্তু খাবার সামনে আসলো ভালো লোকের চেহারাটা দেখতে পারলাম না। ওগো আল্লাহ, তোমার যেই বান্দা গোপনে আমারে খাবারগুলো দিয়ে গেছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করি, তারে তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। আল্লাহর কাছে দোয়া করছে জাহান্নামের আগুনে পুরাইও না। এরপরে মহিলা আবার কয়, জাহান্নামের আগুনে পুরাইও না তো পুরাইও না, আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পুরাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মহিলা দোয়া করছে, এরপরে যুবকটা আড়ালে তাইকা শুনছে যে মহিলাটা দোয়া করছে জাহান্নামের আগুনে পুরাইও না, দুনিয়ার আগুনেও পুরাইও না। এবার পরীক্ষা করার জন্য যুবকটা বাড়িতে চলে গেছে। তার মনের ভিতরে ভয় আসছে, হায় হায় আমার আল্লাহ সব দিয়েছে, এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমি আল্লাহরে ভয় করে চলি না। কিন্তু এই মহিলাটার কিচ্ছু নাই, এরপরও মহিলার কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয় তার ভিতরে। এবার যুবকটার হেদায়েত কপালে এসে গেল। যুবকটা এবার চিন্তা করে দেখি তো নেককার মহিলার দোয়ার তাসির কতটুকু হয়, কবুলিয়ত কতটুকু হয়। যুবক এবার বাতির মধ্যে আগুন ধরাইয়া এবার দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগাইছে। হাত লাগায় দেখে সত্যিই দুনিয়ার আগুনে তার হাত পুড়ে না। তাহলে চিন্তা করে দেখেন নেককার মানুষের দোয়ার কত পাওয়ার। মুসআব ইবনে উমাইর আল্লাহর কাছে দোয়া করছে, মনে আছে নি আপনার? আল্লাহ কয় ফেরেশতা যা আমার ওই বান্দাটারে সাহায্য কর। এবার আল্লাহ তাআলা এইদিকে তার মার মনটা নরম করে দিছে। আল্লাহ তাআলা মার মনটা যখন নরম করে দিছে, এবার মুসআবের মা তিনি চিন্তা করতেছেন, হায় হায় আমার সন্তানটারে অনেক দিন ধরে দেখি না, আমার সন্তানটা কি অবস্থায় আছে। মুসআবের মা এবার মুসআবরে দেখার জন্য ঘরের কাছে যখন গেল রে ভাই, ঘরের কাছে যাওয়ার পর মুসআবের মা দেখে মুসআব সেজদায় পড়ে কি জানি আল্লাহর কাছে বলতেছে। মুসআব কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। মা ডাক দিয়া কয়, সন্তান তুই আর কান্না করবি না, তোরে আমি একবার না খাওয়াইলে আমি মা খাইতে পারি নাই। আরে সন্তান তুই একবার না ঘুমাইলে আমিও মা ঘুমাইতে পারি নাই। আজকে কতদিন ধরে সন্তান তোরে আমি দেখি না, আজকে কতদিন ধরে নিজের হাতে খাবার খাওয়াই না। আরে সন্তান আর কাঁদবি না, আজকে তুই যা চাবি যা বলবি আমি মা আজকে তাই করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মুসআবের মার মনটা নরম। মুসআব এবার মাথাটা উঠায়া মনের হিট দিয়া কয়, মা গো তোমার মতো পাষাণ মা আর দেখি নাই, যেই সন্তানরে না খাওয়াইলে তুমি
নিজে খাইতে পারো নাই, যেই সন্তান বাড়িতে না আসলে তুমি ঘুমাইতে পারো নাই, আজকে সেই সন্তানরে এত কষ্ট দিতেছো। ওগো মা, তোমার চেহারা আমি দেখতে চাই না। মুসআবের মা ডাক দিয়ে কয়, সন্তান আর লজ্জা দিবি না, এক্ষুনি তুই আমারে যা বলবি তাই করব। মুসআব এবার মনে মনে কয়, সুযোগ হারানো যাবে না। তার চিন্তা শুধু নবীর কাছে কখন যাবে আর নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত কখন শুনবে। সুবহানাল্লাহ। মুসআব ডাক দিয়ে কয়, মা গো, তাহলে তুমি আমার তালাটা খুলিয়ে দাও, তুমি আমার শিকলগুলো খুলিয়ে দাও, আমি নবীর দরবারে একটু যাইতে চাই। এবার মুসআবের মা তালা খুলে দিল, শিকল খুলে দিল। মুসআব এক নজরের জন্য তার মার দিকে তাকাই নাই। ওই নবীর আশিক, ওই নবীর পাগল এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গিয়েছে, নবীর দরবারে চলে গিয়েছে। নবীর দরবারে গিয়া এবার দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন, সাহাবায়ে কেরামও তালিম নিতেছেন। এবার বাহিরে দাঁড়ায় আছে, নবী অনুমতি না দিলে তো ভিতরে ঢুকতে পারে না। এবার নবী যখন অনুমতি দেয় না, নবী খেয়াল করে নাই, মুসআব বাহিরে দাঁড়ায় কাঁদে। এবার নবী কয়, এই সাহাবী দেখো তো বাহিরে দাঁড়ায় কে কাঁদে। একজন সাহাবী আসলো, আয়েশা দেখে মুসআব ইবনে উমাইর, সাহাবী ডাক দিয়া কয়, এই মুসআব ইবনে উমাইর, এতদিন কেন আসো নাই? নবী তোমারে ডাকে, নবীর কাছে যাও। নবীর কাছে যাইলো, নবীর কাছে যাওয়ার পর এবার মুসআব যখন নবীর চেহারাটা দেখলো, মুসআব নবীর চেহারাটা দেখে আর কান্না থামাইতে পারে নাই। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব, কেন তুমি এতদিন আসো নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মার কাছে আমি ঈমানের কথাটা বলে দিয়েছিলাম। ওগো পয়গম্বর, এরপরে আমার মা আমার বন্দি করে রেখেছিল। নবী ডাক দিয়া কয়, পেরেশানি হওয়ার কারণ নাই, আর তোমার বাড়িতে যাওয়া লাগবে না, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। নবী যখন বলছে মদিনার দিকে হিজরত করো, মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর, মাত্র তো আসলাম, আপনার দেখা ছাড়া আমি কিভাবে থাকবো? নবী ডাক দিয়ে কয়, টেনশন নাই, কিছুদিন পরে আমি নবীও মদিনায় আসতেছি। সুবহানাল্লাহ। টেনশন করিও না রে মুসআব, আমি নবীও মদিনায় আসতেছি। তোমারে আমি একটা কাজ দিয়ে দেই। কি কাজ? তুমি যেহেতু কোরআন পাগল, তুমি মদিনায় যাইবা, আর মদিনায় গিয়া মানুষদেরকে কোরআন শিখাইবা, ঈমান আনানোর চেষ্টা করবা। এই কাজটা আমি তোমারে দিলাম। বুখারী শরীফের বর্ণনায় লেখে, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যে সাহাবীরে শিক্ষক বানায়া মদিনায় পাঠাইছিলেন, ওই সাহাবীর নামই হইল মুসআব ইবনে উমাইর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কোরআন তেলাওয়াত শুইনা তার দিল ঘুরে গেছে। সুবহানাল্লাহ। ঈমান নসিব হয়েছে, সাহাবী হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। ইসলামের ইতিহাসের মধ্যে সর্বোত্তম নবী শিক্ষক হিসেবে তারে মদিনায় পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে নবী ডাক দিয়া কয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তো থাকবো না, তবে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। নবী ডাক দিয়া কয়, এই দুইটা জিনিস যারা মানবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। এই জন্য কোরআন সুন্নাহ মানতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি একটু হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।